এক নম্বরে গুনাহমুক্ত জীবন, কোরআনের প্রতি মুহাব্বত, উস্তাদের প্রতি শ্রদ্ধা, প্রতিষ্ঠানকে ভালোবাসা। এই যে চারটা বিষয় বলছি, এই চারটা বিষয় অভিভাবক রিলেটেড। কে রিলেটেড? রিলেটেড মানে অভিভাবকের সাথেও সম্পর্ক। অভিভাবক বলতে একদম খুব কাছের মা এবং বাবা, মা বাবা, বুঝতে পেরেছো? অর্থাৎ তোমাদের ছাত্র ছাত্রীদের যেমন গুনাহমুক্ত জীবন করতে হবে, ঠিক মা বাবারও। এখন বলতেছে নাকি মা বাবার ব্যাপারে কথা বলা যাবে না? ঠিক তোমাদেরও যেমন গুনাহমুক্ত জীবন করতে হবে, মা বাবারও কি? তুমি মাদ্রাসায় পড়তেছো, হাফিজি পড়তেছো, তোমার মা মডেলিং করে, কি খুব ভালো হাফিজ হইতে পারবে না? তোমার মা হারাম কাজ করে, কি ভালো হাফিজ হইতে পারবা? তোমার আম্মু আব্বুই অন্যায়ের মধ্যে মুবতালা, কাজ হবে? এই জন্য ঠিক আমাদের যেমন গুনাহমুক্ত জীবন করতে হবে, মা বাবারও গুনাহমুক্ত জীবন করতে হবে। ঠিক আমাদেরও কোরআনের প্রতি মহব্বত রাখতে হবে, ঠিক মা বাবারও কোরআনের উপরে মহব্বত রাখতে হবে। আমাদেরও যেমন উস্তাদদের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ঠিক মা বাবারও উস্তাদের প্রতি শ্রদ্ধা বিশ্বাস রাখতে হবে। এবং আমাদের যেমন প্রতিষ্ঠানের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ঠিক মা বাবারও প্রতিষ্ঠানের প্রতি মহব্বত ভালোবাসা থাকতে হবে। তাহলে মোট হবে পাঁচটা। কয়টা? এক নম্বরে গুনাহমুক্ত জীবন, দুই নম্বরে কোরআনকে ভালোবাসা, তিন নম্বরে উস্তাদকে শ্রদ্ধা করা, চার নম্বরে প্রতিষ্ঠানকে ভালোবাসা, পাঁচ নম্বরে হলো এই চারটা জিনিস মা বাবার মধ্যেও থাকা। পঞ্চম নম্বর কি? এই চারটা জিনিস মা বাবার মধ্যেও থাকা। আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমাদেরও আমল করতে হবে এবং তোমাদের পিতামাতাকে জানাতে হবে এবং পিতামাতাকেও আমল করাতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ সবাই জানাইতে এই কটা কাজ? আবার বলছি, এক নম্বরে গুনাহমুক্ত জীবন, সবাই বলে এক নম্বরে। দুই নম্বরে কোরআনকে মহব্বত করা, বলো দুই নম্বরে। তিন নম্বরে উস্তাদকে মহব্বত করা, তিন নম্বর কি? চার নম্বরে প্রতিষ্ঠানকে মহব্বত করা, চার নম্বরে কি? এই চারটা জিনিস মা বাবাকেও মানা। এই চারটা জিনিস কাকে মানা? অর্থাৎ এই চারটা জিনিস মা বাবাও মানতে হবে। তাহলে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। একটা সুন্দর পরিবেশ হয়ে গেলে আমরা সবাই সাকসেস। আলহামদুলিল্লাহ বলো, সবাই বলো আলহামদুলিল্লাহ।